শাবানের এই মধ্যরাত অর্থাৎ 14 তারিখ দিবাগত এই রাত 15ই শাবান, এটা বুজুর্গানে দিন উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা রমজানের একেবারেই নিকটতম মুকদ্দমা তামহিদ ভূমিকা। অর্থাৎ একজন মুমিনের উচিত আর কোনোভাবে দেরি না করে, আর একটা মিনিট দেরি না করে, কমপক্ষে আজকের এই 15 শাবান লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাত যখন থেকে শুরু হইল সন্ধ্যা, এখন থেকে নিয়ে রমজানের প্রস্তুতি, রমজানের ইবাদত, রমজানের আমল, রমজানের জন্য নিজেকে সঁপে দেওয়ার আর আল্লাহর কাছে রমজানের জন্য কাকুতি মিনতি করে চাওয়ার এবং নিজের গুনাহ মাফ করাইয়া পূর্ণ উদ্যমে রমজান আল্লাহর ইবাদত আর বন্দিগি পালন করার ভূমিকা স্বরূপ নিজেকে শতভাগ প্রস্তুত করাইয়া নেওয়ার ভূমিকা তামহিদ এই শবে বরাত। অর্থাৎ আজকের পরে আর একদিনও দেরি করা ঠিক হবে না, একদিনও না, একদিনও না। আল্লাহ তাআলা যেন রমজানের অনেক কিছু দিবে, তার আগে 14 দিন আগে আল্লাহ তাআলা যেন আরেকটা গেটে আল্লাহ তাআলা বলছে, বান্দা আজকের রাতেই আমি অগণিত গুনাহ মাফ করব, আমি আল্লাহ তাআলা তোমাকে রহমত বরকত মাগফিরাত দেব, দিয়ে এটাকে পুঁজি নিয়া তুমি আগে বাড়ো রমজান পর্যন্ত। রমজানে রহমত মাগফিরাত আর নাজাত নিবা। ইফতার সাহারিতে, এতেকাফে, তারাবিতে, রাতের প্রতি সেকেন্ড, দিনের প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টা মিনিটে তুমি আমি আল্লাহর কাছ থেকে অফুরন্ত রহমত মাগফিরাত আর নাজাত নিয়ে ঈদের চাঁদ উঠবে, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে যেমন কদর করতেন, ভালোবাসতেন, তো এই শাবান মাসকেও নবীজি ভালোবাসতেন। রমজানের আশায় শাবানের নাম ধরেও দোয়া করতেন। সেই রজব মাস আসলে রমজানের জন্য দোয়া শুরু করতেন। কিন্তু মজার বিষয় হলো শাবান মাসের কথাও বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রজব, শাবান, রমজান কাউন্টডাউন এখন, অর্থাৎ এখন গুরুত্বপূর্ণ। যেমন এই মুহূর্তে মানুষ এখন আর নির্বাচন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন আর কয় মাস, আর কয় সপ্তাহ, আর কয় বছর এমনি গণে না। এখন হইল কাউন্টডাউন, অর্থাৎ আজকে 3 তারিখ গেল, আর 9 দিন, কালকে কইবে আর 8 দিন, তারপরের দিন বলবে আর 7 দিন, এমনি গণে। অর্থাৎ এবার একটা একটা করে অঙ্ক কি করে বাদ দেয়, বুঝছেন কিনা? মূলত এক মুমিনের উচিত আল্লাহর কাছে বলা, মাওলা রমজানের আর 14 দিন, রমজানের আর 13 দিন, রমজানের আর 12 দিন, রমজানের আর 11 দিন, রমজানের আর 10 দিন, মাওলা এত কাছে এনে আমারে বঞ্চিত করেন না, আমাকে মাহরুম করবেন না, আমারে মাহরুম করেন না মাওলা। এমন শ্রেষ্ঠতম রমজান আমারে আরেকবার নসিব করেন, রমজান দেখাইয়া আমারে কবরে নিয়ে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, আমরা প্রত্যেকে, ছেলেরা, আব্বা, তোমরাও আজকের এই রাত গুরুত্বপূর্ণ। শুধু ওয়াজ শোনা না, বরঞ্চ এই অনেক ছেলে, আমি সেই হাজীগঞ্জের ওই দিক থেকে আসছি, অনেক ছেলে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, চিল্লাইতেছে, একতেরে দৌড়ানি দেয়, একটা আরেকতেরে লাথি দেয়, এরপরে চিল্লানি মারে, হই হুল্লুর মারে, গাড়ি দেখলে ভেক্সি মারে। এই এলো শবে বরাত। এটা শবে বরাত বলেন? ইনসাফ এটা? অথবা তালাশ করবে, খুঁজবে, আর কোনানে বিরিয়ানি দেয়, কোনানে খিচুড়ি দেয়, কোনানে জিলাপি দিব কিনা, এই মানে উৎসব। আমরা ভাবছি শবে বরাত মানে উৎসব, আমরা ভাবছি শবে বরাত মানে অনুষ্ঠান। না বাবা, শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না, শবে বরাত কোনো উৎসবের নাম না। শবে বরাত মাগফিরাতের রাত, শবে বরাত ইবাদতের রাত, শবে বরাত গুনাহ মাফের রাত, শবে বরাত নিজের জীবন আল্লাহ তাআলার কাছে পেশ করে নিজেকে ধুয়ে মুছে সাফ করার রাত। এটাই ইনসাফ, এটাই বিবেকের দাবি, এটাই বাস্তবতার দাবি। 16 বছর ধইরা, 30 বছর ধইরা, আজকে 20 বছর যাবত আপনাকে প্রত্যেক বছর শবে বরাত এশার নামাজের পরে 2 ঘন্টা ওয়াজ কইরা
মসজিদে আপনারে বুঝায় এই রাত ইবাদতের রাত, ইবাদতের রাত, ইবাদতের রাত, ইবাদতের রাত। এরপরে 2 ঘন্টা পরে লম্বা মুনাজাত দিলে, 2 আন জিলাফি দিলে, অথবা 1 ফোঁটলা বিরিয়ানি দিলে, এরপরে আপনি বুঝছেন যে এটা ইবাদতের রাত। আচ্ছা হুজুর, বিষয়টা বুঝছি, আমি যাই কদূর ঘুমায়। তা আপনারা যে 20 বছর ধরে এটাই বুঝাইব, আপনারা প্রত্যেক বছর এটা বুঝান লাগে? আপনি তো এটা বুঝছেন, আপনি তো এটা জানেনই না। ওই যে বললাম, আমাদের মানসিকতার ভিতরে হইলো এটা অনুষ্ঠান, আমাদের মানসিকতার হইলো এটা উৎসব। এই জন্য নওজোয়ান ছেলে ঘরে কামে লাগাই দিছে যে প্রত্যেক দোকানে গিয়া গিয়া ঘরে ঘরে গিয়া যা পারস, চাইল পারস, ডাইল পারস, টাকা পারস, কালেকশন কর কইরা 12 ডেক খিচুড়ি, 10 ডেক খিচুড়ি, যে যা পারস খাইয়া দাইয়া মিল্লা জিল্লা, মিল্লা জিল্লা কুমিল্লা। বুঝেন নাই? এই হলো আর কি। তো শেষ, এটা সবে বরাত শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এই রাতে, আল্লাহ তাআলা প্রথম আসমানে উদিত হয় বান্দার জন্য রহমত নিয়ে। আর আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তাআলা তার সমস্ত ইমানদার বান্দার কোটি কোটি গুনাহ এই রাত্রিতে মাফ করে দেয়। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, কোন মুশরিককে আল্লাহ মাফ করে না। কোন হিংসা বিদ্বেষ করে যে মানুষের সাথে, এই বিদ্বেষী হিংসুক, তাকে আল্লাহ মাফ করে না। তাকে আল্লাহ, উল্লেখযোগ্য 6টা পাপীকে আল্লাহ তাআলা মাফ করে না। এর মধ্যে একটা হলো যে শিরিক করে, 2 নাম্বার হলো যে অপরের প্রতি বিদ্বেষ করে, হিংসুক, 3 নাম্বার হলো মুসবিলু ইজারিন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে। এই জন্য যেই সমস্ত ছেলেরা, বাবারা, ভদ্রলোকরা টাকনুর নিচে প্রতিনিয়ত লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরে, তাদের গুনাহ, এই পাপ, এই নাফরমান আল্লাহ তাআলা এই রাতেও তাকে মাফ করেন। এটা বিষয়টা আপনার কাছে সামান্য মনে হইতে পারে। আমি সব সময় এটার মানে আমার একটা পেরেশানি, ছেলেরা, বাবা, তোমাদেরকেও বলি, এটা দেখতে মনে হয় যে টাকনুর নিচে প্যান্ট পরছে, এটা কি হইছে এত, এটা লইয়া এত মাথা ব্যথার কি? কিন্তু আশ্চর্য হইল, নবীজি এতটা গুরুত্ব দিলেন কেন? তিনি এতবার বললেন কেন? একেবারে বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ থেকে বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন, টাকনুর নিচে যেটুকু কাপড় এই পুরুষের, এটা জাহান্নামী। নবীজি বলছেন আল্লাহ তার দিকে তাকাবে না। নবীজি বলছেন আল্লাহ তাকে কিয়ামতের দিন পবিত্র করবে না। নবীজি বলছেন আল্লাহ কিয়ামতের দিন এই নাফরমানের সাথে কথাও বলবেন। লা ইয়ানজুরু ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুম, দেখবেও না, পবিত্রও করবে না, মানে গুনাহ মাফ করবে না, এবং কথাও বলবে না।